राधा गोविंद गोपीनाथ मदन मोहन की जय जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीनाथ भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय जय विष्णुपाद नित्य नीला प्रविष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय श्रीला नरोत्तम श्रीवास श्रवणानंद प्रभु की जय जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय जय रूपानंद गुरु वर्ग की जय जय चैतन्य भगवान ग्रंथराज की जय जय नरहरि सरकार ठाकुर तिरुभाव तिथि बड़ा की जय कालियो कृष्ण जय तिरुभाव तिथि बड़ा की जय जय आराध्य कांदना से पुरी पुरी महाराज अनंत एकादशी तिथि बड़ा की जय हरिवास तिथि बड़ा की जय कृष्ण महाद्वादशी की जय समागत भक्तवृंद की जय श्री श्री गुरु गौर प्रमानंदे ओम अज्ञानतिमिरन्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री ब्रह्ममर्दा गौर्या सरस्वती नमस्ते श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जी आचार्य विचर्य प्रचर्याय तरुणदे कृतकाय रसोदय नितिगाय नमस्तुते सत्तमा शिववत्तमा मानदत्तमा भाग्मिने शान्तादन्तखन्ताय मन्ताय नमो नमो सत्यव्रताय शान्तनु सौजन्य श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमो नमो श्रीकलाकाय जगन्नाथाय शुद्धाय च सवेताय सपुत्राय सकलत्राय नमो नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिष्ठ नमः वंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णु भक्ति प्रतिदेवी सत्यवत्यै नमो नमस्ते नरसिंहाय प्रहलादाय কি মালা করছে খুলে পালিয়ে যাচ্ছে हिरण्याकश्यपुर्वक्षशिला
टङ्कनकालकीटबलम् शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नावदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वाचलं पुंलं लंघयति जात्कृपास्तं वन्दे श्रीगुरुं दिनतारणं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे ग्रंथेर आरम्भे करे मंगलाचरण तिमिर स्मरणे हाय विघ्न विनाशाय अनायासे हाय निज वंचित पूरन भक्तपद रेणुवार भक्तपद जल भक्तभुक्तय अवशिष्ट तीन साधु निर्बल आज হচ্ছে একাদশী তিথি রসবর্ষা মহাদ্বাদশী উপবাস ত্রিশবিশা মহাদ্বাদশী এই হচ্ছে আটটা মহাদ্বাদশী আছে যেগুলো নাকি একাদশীকে বাদ দিয়ে দ্বাদশী করলে একাদশীতে যে ফল হয় তার ততোধিক বেশি ফল হয়। যদিও আমরা ফলের আশা করি না, আমরা ভক্তিরই আশা করি, সেই জন্য ভক্তি বর্ধিত হয়। একাদশীতে যে ব্রত আদি পালন করলে যে ভক্তি হয় ততোধিক ভক্তি হয় মহাদ্বাদশী পালন। আটটা মহাদ্বাদশী আছে উন্মিলনী, ব্যঞ্জলি চ ত্রিশবিশা, পক্ষবর্ধিনী, জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী। এই হচ্ছে আটটা মহাদ্বাদশী। সব সময় সেগুলো আসে না, কোনো কোনো বছর একটি আসে, কোনো বছর দুটি আসে, কোনো বছর 4-5টাও আসে, কোনো বছর আসেই না। এগুলো তিথি অনুযায়ী আসে। এই জন্যে দ্বাদশস্তু মহাপুণ্য সর্ব পাপ হরাদিজ তিথি যোগেন জায়ন্তে চতুরাশ্র পরমস্তথা নক্ষত্র যোগস্য বলাৎ পাপ প্রশান্তম প্রশয়মন্তি তা। হরিভক্তি বিলাসে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে এই আছে। তিথি অনুযায়ী একাদশী তিথি, দ্বাদশী এবং ত্রয়োদশী একসঙ্গে হলে একটু একটু করে সব পায়। এই যে ত্রয়োস্পর্শা একাদশী, আজ দ্বাদশী, 3টা তিথি পেয়েছে। এইভাবে ওদের হিসাব আছে, সেই জন্যে এই দ্বাদশী তিথি হয়, যেটা নাকি একাদশীকে পরিত্যাগ করে দ্বাদশী পালন করা হয়। এই 8টা মহাদ্বাদশী। কোনো কোনো বছর 2-1টা আসে, কোনো বছর আসেই না। এর আগেরটাও আমাদের কি মহাদ্বাদশী গিয়েছিল, পক্ষবর্ধিনী না উন্মিলনী মহাদ্বাদশী গিয়েছিল।
এইটা এখন ত্রিশবিশা একাদশী মহাদ্বাদশী আজকে আমরা পালন করছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে সুত সৌনক সংবাদে তথা হে দ্বিজ উন্মিলনী ব্যঞ্জলি ত্রিশবিশা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়া, এই পাপনাশিনী এই মহাদ্বাদশী মহাপুণ্য স্বরূপা ও নিম্ন পাপনাশিনী এই আটটির মধ্যে তিথি যোগে 4টি ও নক্ষত্র যোগে অবশিষ্ট 4টি হয়। এই সকল দ্বাদশী পাতক রাশি বিনাশিনী, পাপ আদি বিনাশকারিণী। ত্রিশবিশা একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই 3 তিথি যোগ হলে তাকে ত্রিশবিশা দ্বাদশী বলে। এই দ্বাদশী হরি বড়ই প্রীতিকারী। ভগবান অধিক প্রসন্ন হন একাদশী বাদ দিয়ে যদি দ্বাদশী করা হয়। একাদশী এবং দ্বাদশী ত্রয়োদশী 3টাই একসঙ্গে আছে, ওই জন্য ত্রস্পর্শা একাদশী দ্বাদশী মহাদ্বাদশী আমরা আজ পালন করেছি। আর আজকে হচ্ছে মহাপ্রভুর 2 জন বিশিষ্ট পার্ষদের তিরোভাব তিথি। বৈষ্ণবের মহাপ্রভুর গণ তারা জগতে আবির্ভূত হয়েছিলেন, জগতের জীবকে উদ্ধার করার জন্য, জগতের মঙ্গলের হেতু তারা অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হয়ে সমস্ত জীবগণকে কৃষ্ণ ভক্তি প্রদান করে, কৃষ্ণ ভক্তি উন্মিলন করে, তাদের ভক্তি বর্ধিত করে তারা আবার অন্তর্ধান হয়েছেন। তার তিরোভাব তিথি, অন্তর্ধান তিথি, তাদের সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, তাদের কথা কিছু আলোচনা করলেই আমাদের মঙ্গল হবে। চৈতন্য মঠে বইটা কত বড় হচ্ছে, মাধব মাঝের মঠের বইটা খুব ছোট। হ্যাঁ, আমি তো মাধব মাঝের মঠের গ্রন্থ নিয়েছি, এটা ডবল হয়েছে। তো অনেকের আছে বোধহয়। না না, একই আছে, না বেশি দিয়ে ওই পাতা বড় করেছে আর লেখাগুলো বড় করেছে। আমার মা বলতে মাধব মাঝের মঠের এর অর্ধেক। মহাপ্রভুর একজন প্রসিদ্ধ পার্ষদ কালিয়া কৃষ্ণ দাস, প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণ দাস ত্রিভুবনে গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে। তাকে স্মরণ করলেই গৌরচন্দ্রের কৃপা লব্ধ হয়, কৃপা প্রাপ্ত হয়। চৈতন্য ভাগবতে অন্ত খণ্ডে 5ম অধ্যায় 740 পয়ারে এই শ্লোকটি কয়েকটি উল্লেখিত আছে। প্রসিদ্ধ বলে কালিয়া কৃষ্ণদাস ত্রিভুবনে গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে। যাহার স্মরণ করলেই গৌরচন্দ্রের কৃপা প্রাপ্ত হওয়া যায়। কালা কৃষ্ণদাস শ্রীকৃষ্ণদাস সযোজ লীলায় লবঙ্গ শাখা ব্রজে ছিলেন। তিনি কৃষ্ণ লীলা লবঙ্গ শাখা নামে প্রসিদ্ধ ছিলেন। কৃষ্ণের তো অনেক শাখা ছিলেন, তার লবঙ্গ শাখা তিনি ছিলেন। গৌর গণ দেশ দীপিকায় 132 কথায় উল্লেখিত আছে। ইনি দ্বাদশ গোপালের একজন। ইনি দ্বাদশ গোপালের অন্তর্গত অন্যতম লবঙ্গ শাখা।
ইহার শ্রীপাঠ আকাইহাট গ্রাম। আকাইহাট গ্রাম বর্ধমান জেলায় কাটোয়া থানা ও ডাকঘরের অন্তর্গত এবং কাটোয়া হইতে নবদ্বীপ কাটোয়া রাজপথের ধারে অবস্থিত। ব্যান্ডেল জংশন হইতে কাটোয়া স্টেশনে নামিয়া 2 মাইল অথবা কাটোয়ার পূর্ব স্টেশন দাইহাটে নামিয়া প্রায় 1 মাইল পথ যেতে হবে। গিয়েছি, আমি 2 বার গেছি। আকাইহাট গ্রামটি অতীব ক্ষুদ্র ছোট্ট গ্রাম, বলিয়া লোক, জনের বাস বিরল, খুব কম। শ্রীপাঠ অধুনা শ্রীহীন কালা কৃষ্ণ দাসের সমাধি মন্দিরটি কড়িকাঠা ডাঙ্গিয়া চাপা পড়িয়াছে। রাস্তা হইতে আম্র বাগানের মধ্য দিয়ে যাইলে সম্মুখে একটি ভগ্ন কুঠির দেখা যায় আমবাগানের ভিতর দিয়ে। কুঠিরটির মধ্যে শীঘ্র শূন্য, কুঠুরির মধ্যে শ্রী বিগ্রহের শূন্য বেদী ও কুঠিরটির পূর্ব দক্ষিণ কোণে একটি খড়ের চালা, তাহার মধ্যে সেবায়তগণের সমাস। বর্তমানে সেবায়তের হরে রাম দাস বাবাজি পরবর্তী জন দক্ষিণে একটি পুষ্করিণী, ইহাই নৃপুঙ্কুণ্ড প্রবাদ। এই পুষ্করিণীতে শ্রীখণ্ডের মুকুন্দাত্মজ রঘুনন্দন ঠাকুরের কাহারও মতে নিত্যানন্দ প্রভুর নুপুর পতিত হয়েছিল। শোনা যায় ওই নুপুর এবং আকাইহাট শ্রীপাঠের শ্রী রাধা বল্লভ এবং শ্রী গোপাল জিউ আকাইহাট ইহা হইতে 3 ক্রোশ দূরে করুই গ্রামে মহন্তর বাটিতে অদ্যাপিও আছে সেই নুপুরটি। হ্যাঁ, 1200 সালের হস্তাক্ষর লিখিত একখানি চৈতন্য ভাগবত এবং 1171 সালে লিখিত একখানি চরিতামৃত, শ্রী চরিতামৃত আছে। চৈত্র মাসে কৃষ্ণা দ্বাদশী বরুণীর দিবস এখানে শ্রী কালা কৃষ্ণদাস ঠাকুরের তিরুভাব উৎসব সম্পন্ন হয়। এখানে এখন দিয়েছিলেন। পাবনা জেলা অন্তর্গত সুপ্রসিদ্ধ বেড়া বন্দরের প্রায় 3 মাইল পশ্চিমে ইচ্ছামতি নদীর তীরে সোনাতলা গ্রামের নিবাসী গোস্বামী মহাশয়গণের মতে কালা কৃষ্ণদাস ঠাকুরের বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ প্রভূত ভরদ্বাজ গোত্র এবং ভাদুর গ্রামী আকাইহাট হইতে কালা কৃষ্ণদাস ঠাকুর হরিনাম প্রচার উপলক্ষে পাবনা আগমন করেন। পাবনা জেলা বর্তমান বাংলাদেশে পড়েছে। যে স্থানে তিনি আশ্রম করেন সেই মাঠে এখনো মোটে হবে, সেই মোটে এখনো গৃহাদি ভগ্ন চিহ্ন আছে। পরে এই স্থানে তাহার জ্ঞাতিগণ আগমন করেন। আকাইহাটে বারেন্দ্র ব্রাহ্মণ না থাকায় তিনি এই দেশেই বিবাহ করেন এবং কিছুদিন পরে তিনি পুনরায় আকাইহাটে ও বৃন্দাবনে গমন করেন। বারেন্দ্রীয় দেশে ব্রাহ্মণ ছিলেন। সোনাতলা গ্রামে অবস্থানকালে তাহার শ্রী মনোহর দাস নামে এক পুত্র জন্ম। তাহাকে মাতুলালয় সোনাতলা বা ভাদুতি মথুরপুর গ্রামে রাখিয়া এবং সমুদয়
সম্পত্তি তাহাকে প্রদান করিয়া সস্ত্রী বৃন্দাবনে গমন করেন এই কালাকৃষ্ণ দাস। শ্রী বৃন্দাবনেও তাহার গৌরঙ্গ দাস নামে আর এক পুত্র জন্মে। বৃন্দাবনে জন্মে হেতু গৌরঙ্গ দাসের অপর নাম বৃন্দাবন দাস রাখলেন। পরে জ্যেষ্ঠ পুত্র মোহন দাসের নিকট তাহাকেও পাঠিয়ে দেন এবং সম্পত্তির 6 আনা অংশ লইতে আদেশ দেন। শ্রী গৌরাঙ্গ দাস বৃন্দাবনে শ্রী গোবিন্দ জিউর অনুরূপ শ্রী কালা চাঁদ বিগ্রহ প্রকাশ পূর্বক জ্যেষ্ঠ ভ্রাতার সহিত সেবা করতে থাকেন। প্রথম পুত্র ছিল মনোহর দাস, দ্বিতীয় পুত্র বৃন্দাবন গিয়ে হলো, তার নাম ছিল গৌরাঙ্গ দাস, বৃন্দাবন দাস রাখলেন। তাকে আদেশ করলেন তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতার কাছে যাও, সেখানে গিয়ে তাকে যে সম্পত্তি দেওয়া হয়েছিল তার থেকে 6 অংশ ভাগ নেবে, নিয়ে সেবা করবে। কিন্তু সেখানে গিয়ে কি করলেন, জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে ভগবানের সেবা করলেন, ভ্রাতার সহিত সেবা করতে থাকে। কালাকৃষ্ণ দাস ঠাকুরের শ্রী বিজয় গোবিন্দ গোস্বামী প্রমুখ বংশধরগণ অধুনা পাবনা জেলায় সোনাতলা প্রভৃতি স্থানে আজও বর্তমান। পাবনা জেলায় সোনাতলা জায়গাটার নাম। সোনাতলা গ্রামস্থিত আশ্রম বাটির ভিটা, শ্রী মন্দিরের ইট এবং পুষ্করণীর ঘাট এখনো দেখা যায়। এখানকার শ্রী বিগ্রহ কালাচাঁদ জিউ, সেখানকার যে ঠাকুর আছে ভগবান, তার নাম হচ্ছে কালাচাঁদ জিউ। কালাক্রমে কালা কৃষ্ণ দাসের বংশধর গণই দ্বারাই সেবিত হন। এখানে অগ্রহায়ণ মাসের শুক্লা দ্বাদশী কালা কৃষ্ণ দাসের তিরোভাব উৎসব হয়। আজকের দিনে সেখানে এই কালা কৃষ্ণ দাসের তিরোভাব উৎসব হচ্ছে। আর আগে এখানে কোথায় করেছিলেন, চৈত্র মাসে, কোথায় বললেন যে চৈত্র মাসের কৃষ্ণ দ্বাদশী 12টি তিথিতে এখানে কালা কৃষ্ণ দাসের তিরোভাব উৎসব হয়। এইটা এখানে সেই আমাদের কাটোয়া, এখানে চৈত্র মাসে 12টি তিথি, 12টি তিথি একটা উৎসব হয়। উত্তরবঙ্গে খুব জোরতোর হয়, সেখানে 12টি তিথি, সেখানে গঙ্গা প্রকাশিত হয়, সেখানে গঙ্গা স্নান আদি হয় 12টি তিথি। সেই তিথিতে এদিককার লোক করে, আর ওখানকার লোক এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণা দ্বাদশী কালাকৃষ্ণ দাসের তিরোভাব উৎসব পালিত হয়। কালাকৃষ্ণ দাস বড় বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ বিনা নাহি জানে। কালাকৃষ্ণ দাস বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ চন্দ্র ছাড়া কিছু জানে না। এইভাবে তার সামরিক কিছু সংক্ষেপে তার পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। তিনি প্রসন্ন হলে আমরা অবশ্যই ভগবান গৌরসুন্দরের কৃপা প্রাপ্ত হব। গৌরসুন্দরের কৃপা প্রাপ্ত হলে আমরা গৌরসুন্দর কি করবেন, ব্রজের যে রাধা গোবিন্দের সেবা, গোপীগণের আনুগত্যে সেবার অধিকারী করবেন। গোপীগণের সেবার অধিকারী হলে আমরা একদিন সেই যে রাধা গোবিন্দ এবং মহাপ্রভু রাধা গোবিন্দের সেবার আমরা অধিকারী হতে পারব। আমাদের ব্রজের সেবা হচ্ছে আনুগত্যের সেবা। সেই আনুগত্যের সেবা প্রাপ্ত হলে আমরা একদিন সেই যে রাধা গোবিন্দের যে রস, সেই রস আমরা আস্বাদন করতে পারবো। রাধা গোবিন্দের রস শব্দ হচ্ছে আনন্দ, সেই আনন্দের আমরা অধিকারী হতে পারবো, যাকে বলা হয় রাস। ব্রজের প্রত্যেকটা গোপ এবং গোপী যে রাধা গোবিন্দের রস আস্বাদন করেছেন, সেই রসের অধিকারী আমরা কোনো না কোনো জন্মে হতে পারবো। একই
আর একটি মহাপ্রভুর অন্তরঙ্গ, তিনিও পার্ষদ, তিনি হচ্ছে নরহরি সরকার ঠাকুর, যার নাম আমরা প্রত্যহ নিই, প্রত্যেক দিন আমরা নিই। আমরা আরতির সময় প্রত্যেক দিন তার নাম উচ্চারণ করি। নরহরি আদি করি চামর ঢুলা, সঞ্জয় মুকুন্দ আদি গায়। নরহরি সরকার ঠাকুর এইরকম মহাপ্রভুর চামর ঢুলাতে শ্রী ভক্তিকর ভক্তিরত্ন করের মতে অঘ্রাণ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে শ্রীলা নরহরি সরকার ঠাকুরের অপ্রকট লীলা আবিষ্কার করেন। অগ্রহায়ণে কৃষ্ণ একাদশী সর্বোপরি, যাতে অদর্শন ঠাকুর নরহরি। অগ্রহায়ণ মাসের কৃষ্ণ একাদশী সর্বোপরি, এই দিনে তিনি অদর্শন হয়েছিলেন। সমস্ত ভক্তগণের কাছে যতক্ষণ পর্যন্ত তিনি প্রকাশিত ছিলেন সবাইকেই দর্শন দিয়েছেন। তিনি যখন তার নিত্য প্রভুর সেবায় নিযুক্ত হয়েছেন, ভক্তগণের কাছে অদর্শন হয়েছে। ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করেছেন শ্রীল রঘুনন্দন ঠাকুর শ্রীখণ্ডে শ্রীলা সরকার ঠাকুরের বিরহ উৎসব প্রবর্তন করেন এবং শ্রীনিবাস আচার্য প্রভু তাহাতে শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা ও বীরভদ্র প্রভু সংকীর্তনে সারা রাত্রি নৃত্য করিয়েছিলেন। বীরভদ্র প্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর পুত্র। নৃত্য করেছিলেন এবং দ্বাদশীতে মহোৎসব হয়েছিল। ভক্তি রত্নাকর গ্রন্থে নবম তরঙ্গে দ্রষ্টব্য। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে শ্রীখণ্ডবাসী শ্রীলা নরহরি সরকার ঠাকুরের নাম শ্রী গৌরাঙ্গ সুন্দরের সহিত নিত্য গীত হইয়া থাকে। শ্রীলা ঠাকুর ভক্তিবিনোদ শ্রী গৌর সুন্দরের আর্থিক কীর্তনে গাইয়াছেন। কি নরহরি আদি করি চামর ডুলায়, সঞ্জয় মুকুন্দ আদি গায়। প্রত্যেক দিন আমরা সন্ধ্যাবেলায় ভগবানের যখন আরতি আদি হয়, এই চামর ডুলায় মহাপ্রভু যখন ছিলেন, নরহরি সরকারের কাজ সবসময় মহাপ্রভুকে চামর দিয়ে হাওয়া করতেন। শ্রী রূপানুগোবর শ্রীলা নরোত্তম ঠাকুর মহাশয়ের গাইয়াছেন। ধর্মমোর নিত্যানন্দ, প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মরকুল, নরহরি বিলাসই মোর। নরহরি বিলাসয় বিলাস মূর্তি। শ্রীকৃষ্ণ বিরোহী শ্রী গৌর প্রণয়ী ভক্তের চিত্তবৃত্তির পরিচয় এই পদে মধ্যে পাওয়া যায়। শ্রীলা গদাধর পণ্ডিত গোস্বামী প্রভুর অপ্রাকৃত কুলে জন্মগ্রহণ পূর্বক শ্রী গৌর সুন্দরকেই একমাত্র প্রভু, নিত্যানন্দকেই একমাত্র ধন, শ্রী অদ্বৈত আচার্যকেই বল, শ্রী রাধা গোবিন্দ পাদপদ্মকেই প্রাণ সর্বেশ্বর ও শ্রীলা নরহরি সরকারকে শ্রী গৌর কিশোর বিলাসী বিচারে হরিভজনের করাই বিপ্লম্ব বিভাবিত ভজনকারীগণের ভজন চাতুরী। আমরা বিপ্লম্ব ভাবে আমরা ভজন করি। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ যারা গৌড়ীয় বৈষ্ণব ধারায় ভজন করেন বিপ্লম্ব ভাব। এই হচ্ছে ভক্তগণের চাতুরী। শ্রীলা নরহরি সরকার ঠাকুর কাটোয়া হইতে প্রায় 4 মাইল পশ্চিমে বর্ধমান জেলার অন্তর্গত শ্রীখণ্ডে আবির্ভূত হন। মুকুন্দ দাস, শ্রী মাধব দাস, শ্রী নরহরি সরকার
ঠাকুর তিন ভাই ছিলেন, সঞ্জয়, মুকুন্দ, সঞ্জয় কথা নেই তো, মুকুন্দ দাস, মাধব দাস ও নরহরি সরকার ঠাকুর, এই তিন ভাই ছিলেন। মুকুন্দ দাস জ্যেষ্ঠ ও মাধব দাস হচ্ছে মধ্যম। মুকুন্দ দাস ঠাকুর হচ্ছে পুত্রই ছিলেন হচ্ছে রঘুনন্দন। সেই রঘুনন্দন কে ছিলেন? সেই গোপালকে লাড্ডু খেয়েছিলেন, সেই হচ্ছে রঘুনন্দন। সেখানে মুকুন্দ প্রত্যহ তার যে আরাধ্য দেব গোপাল ছিলেন, প্রত্যেক দিন সকালে পুজো টুজো করে ভোরবেলা লাড্ডু ভোগ দিয়ে, যেমন আমরা দিই। নরহরি পুত্র এখানে এখন উল্লেখ করে মুকুন্দ দাসের পুত্র হচ্ছে রঘুনন্দন। এখানে প্রত্যেক দিন সকালে লাড্ডু ভোগ দিয়ে, যেমন লাড্ডু ভোগ হয়ে গেলে বার করে নেয়, নিয়ে তার নিজ কাজে যাতে যায়। সেদিন কোনো কাজে ছিল, তো বাবা বলছে তুমি ছেলে ছোট তখন, বাবা মা ভক্ত হলে ছিল তো ভক্ত হয়, বলে তুই গোপালকে ভোগটা লাগা, আমি একটু কাজে যাচ্ছি, ব্যস্ত আছি। ছোট ছেলে তো, গোপালকে ভোগ লাগিয়েছে। ভোগ লাগানোর পর তো মন্দির বন্ধ করে এসে বাইরে জপ করতে ওইসব নেই, মন্দিরে ভোগ লাগিয়ে বলছে ঠাকুর খাও, বাবা তোমাকে লাড্ডু খাওয়াইতে বলেছে, ওই জন্য আমি তোমাকে লাড্ডু ভোগ দিয়েছি, তুমি খাও। বারবার বলছে, ঠাকুর কথা শুনছে না, খাচ্ছে না। তখন ছোট বুদ্ধি তো ছেলে মানুষ, ও তো ভয় হয়ে গেছে, বাবা তোমাকে লাড্ডু খাওয়াইতে বলেছে, তুমি খাচ্ছ না, তাহলে বাবা এসে আমাকে বকবে যে তুমি খাওয়াওনি, গোপালকে না খেয়ে রেখেছো, তুমি খাও। বারবার বলছে ঠাকুর খাচ্ছে না। তখন সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে ভয়ে, নাহলে বাবা এসে বকবে, তাতেও খাচ্ছে না। তখন কি করছে, একটা কাঠারি নিয়ে এসেছে, তুমি যদি না খাও তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেবো। এইরকম যখন রঘুনন্দন করছেন, এমনি তো বালক সরল বুদ্ধি, এবং এখনকার দিনের বালকের মতো নয়। এখনকার দিনে বালক জানে এটা ঠাকুর, ভগবান বুদ্ধি নেই, তো পাথরের ঠাকুর, সব বুদ্ধি থাকে, তার এই বুদ্ধি নেই, সরাসরি ভগবান সেই রকম বুদ্ধি। ঠাকুর তুমি খাচ্ছ না, না খেলে বাবা বকবে। তখন কিছুতেই কথা শুনছে না ঠাকুর, তখন নিজেকে কাঠারি দিয়ে গলা কেটে দেবে, এইরকম ভাব যখন হলো, ভগবান দেখলেন সত্যি সত্যি তার মধ্যে ভক্তি আছে, বিশ্বাস। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ নহ, সাক্ষাৎ ভগবান বুদ্ধি আছে। ভগবান তো সর্বত্রই আছে, অনলে অনিলে সর্বত্রই ভগবান। ভগবান সেখান থেকে প্রকাশিত হলে, বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে সেই লাড্ডু তুলে তুলে সব খেলে, ও বসে বসে দেখে সব লাড্ডু খেয়ে নিয়েছে। তো লাড্ডু খেয়ে নিলে আর লাড্ডু পাবে কোথায়? তারপরে খাইয়ে এসছেন, বাবা বাড়ি থেকে ঘুরে এসে বলছে তুমি যে ভোগ লাগালে লাড্ডু নিয়ে আসো, একটু প্রসাদ খাই। বাবা এসে বলছে, লাড্ডু প্রসাদ কোথাও পাবো বাবা, ঠাকুর তো সব খেয়ে নিয়েছে। ঠাকুর কি খাবে? ঠাকুর খায়? বলছে না, তুমি বলেছো ঠাকুরকে গোপালকে খাওয়াইতে, তো গোপালকে আমি খাওয়াতে গেলাম, প্রথমে গোপাল খাচ্ছিল না, অনেক কান্নাকাটি করার পরও গোপাল খাচ্ছিল না। তখন আমি নিজেকে নিজে মেরে ফেলবো এরকম যখন বললাম গোপালকে, তখন গোপাল তো নিজে হাতে তুলে খেয়েছে, আমি লাড্ডু পাবো কোথায়? 7-8 বছরের শিশু কথাটা বললেন বটে, কিন্তু চিত্তে বিশ্বাস হলো না। বালক সুলভ ছেলে মনে হয় লাড্ডু লোভে নিজে খেয়ে নিয়েছে, এবং ঠাকুরের উপর চামচ চেতে না খেয়েছি, বিশ্বাস হলো না। ঠিক আছে, তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো, আমি একবার যাচাই করবো। পরের দিন আবার
বা আজকে একটু কাজ আছে, আজকে তুই গোপালকে ভোগটা লাগা বলে কোনো কাজ ছিল না, ওই মন্দিরের পিছনে গিয়ে দরজার পাশে জানলার পাশে আড়াল করে যাচ্ছে। আবার সেই সময় ঠিক গোপালকে নিয়ে গেল, গোপালকে বলছে ঠাকুর খাও গোপাল, আজকে বাবা বাজে বাইরে কাজে গেছে, আমাকে খাওয়াইতে বলেছে, তোমার লাড্ডু খাও, আগের দিনে তো খেয়েছে। গোপাল সেই হাতে নিয়ে খেতে যাচ্ছে, সেই সময় জানলা ফাঁক করে দিয়ে শব্দ হয়েছে, দেখতে বলেছে মুকুন্দ দাস দেখছে, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিয়ে সেই থেকে লাড্ডু হাতে রয়েই গেল গোপালের। সেই থেকে আমরা যত গোপাল দেখি প্রায় গোপালের হাতে লাড্ডুই থাকে। লাড্ডু পাথর হয়ে গেল, বিগ্রহ পাথর, আমার যেরকম পাথর সেরকম হয়ে গেল। তখন রঘুনন্দনকে এসে পক্ষে জড়িয়ে প্রেমে ক্রন্দন করতে শুরু করলেন যে তোমার মধ্যে যে ভক্তি আছে। একদিন মহাপ্রভু রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন না মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি রঘুনন্দনের পিতা না তোমার পিতা রঘুনন্দন? মহাপ্রভু যখন ওই এতে আছেন, ভাবে আছেন, তখন মুকুন্দ বলছে, প্রভু রঘুর বাহ্যিক রঘুনন্দনের পিতা আমি বটে, কিন্তু আসল পিতা হচ্ছে রঘুনন্দনই আমার পিতা হচ্ছে রঘুনন্দনই। কেন? যার থেকে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যায় সেই হচ্ছে পিতা, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। আসল পিতা মাতাকে, যার কাছ থেকে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় সেই আসল পিতা মাতা, সেই সে পরম বন্ধু। যত রকম বন্ধু আছে সেই পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, সেই পিতা মাতা আসল শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। ভগবানের চরণে যে ভক্তি দান করেন সেই হচ্ছে আসল পিতামাতা। এই পিতামাতা আমরা প্রাপ্ত হয়েছি বটে, এই পিতামাতার দ্বারা আমরা শরীর প্রাপ্ত হয়েছি বটে। এই পিতামাতা কৃষ্ণ ভক্তি, কয়জন পিতামাতা পুত্রকে ভক্তিপথে ঠেলে দেয়, বরঞ্চ ভক্তিপথে এলে বাধা সৃষ্টি করে। তারা চায় না ছেলে সাধু হোক, সন্ত হোক, ভগবত আরাধনা করে ভগবত প্রাপ্তি হোক, চায় না। কেন? এই যে আমাদের 4 জন বচ্চক আছে, তার মধ্যে পিতামাতা একজন বচ্চক। পিতামাতা জানে সংসারে কত নাকানি চুবানি, প্রত্যেক পিতামাতা জানে সংসার করতে গেলে কত সংসারে সমস্যা হয়। তো সেগুলো তো পিতামাতা ভোগ করেছে, করার পরও ভাবে না যে না এই ছেলে সংসার ত্যাগ করে ভগবত আরাধনা করে ভগবত প্রাপ্তি হোক, আসল মুক্তি হোক, সেও চায় না। সেও চায় আমি যেমন ঠকেছি আমার পুত্র কন্যাগণ ঠকুক, আমি একাই কেন ঠকবো? সেই আমাদের পূর্বপাদের কানমলা, আমি একাই ঠকেছি কেন, আমি আরেকজনকে ঠকাবো? এই হচ্ছে সেই জন্য এখন রঘুনন্দন দাস, মুকুন্দ দাস, নরহরি, সরকার ঠাকুর, রঘুনন্দন প্রভৃতি খণ্ডবাসী গণকে শ্রীলা কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমকল্প বৃক্ষে মহাশাখা বলিয়া বর্ণনা করিয়াছেন। যাহারা শ্রী চৈতন্যের কৃপাবতার মহাশাখা রূপে জগতে প্রকটিত হইয়াছিলেন, সর্বত্র প্রেম ফলফুল প্রদান করিয়াছিলেন কে? কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। কিরকম? কৃষ্ণ কৃপা অবতার মহাশাখা রূপে জগতে প্রকাশিত হয়েছিলেন, ফলে ফুলে প্রদান করে দিয়েছে কি? কৃষ্ণ প্রেম, কি বলে, চৈতন্য চরিতার মৃত রূপ, অমৃত ভান্ডার প্রদান করেছে। সেখানে মহাপ্রভু সুন্দরভাবে সন্ন্যাসের পর কি লীলা করেছিলেন, সমস্ত তত্ত্ব, কৃষ্ণের তত্ত্বের কথা পুরোটাই, সেইগুলো সে বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ থেকে নির্যান বস্তুগুলো এনে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। যা নাকি একটা বাংলা শব্দকে আজ বুঝাইতে গিয়ে, বাংলা শব্দটাকে বুঝাইতে গিয়ে
গীতা শ্লোক, ভাগবতের শ্লোক, উপনিষদের শ্লোক, বেদের শ্লোক, বেদান্ত শ্লোক, সেই শ্লোকগুলো টেনে এনে এক্সাম্পল দিয়ে সেই বাংলা কথাটাকে বুঝাইতে হচ্ছে। এইরকম গভীর তত্ত্ব নির্যাস বস্তুগুলো এনে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বাংলায় সহজ সরল ভাবে আমাদের কাছে ব্যক্ত করেছে। সেই জন্য এখানে কি শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর কৃপা অবতার হচ্ছে কবিরাজ গোস্বামী। খণ্ডবাসী মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, নরহরি দাস, চিরঞ্জীব সুলোচন, এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফুল ফল আর যাহা তার দাম। খণ্ডবাসী আর কারা কারা? মুকুন্দ দাস, রঘুনন্দন, নরহরি দাস, চিরঞ্জীব সে, সুলোচন, এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল তাহার দান, তাদের এদের দান। শ্রীলা কবি কর্ণপুর গোস্বামী প্রভু শ্রীলা নরহরি সরকার ঠাকুর মহাশয়কে ব্রজলীলায় মধুমতি প্রাণ সখী বলিয়া বর্ণনা করেছে। কবি কর্ণপুর মহাপ্রভুর একজন পার্ষদ, তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন কি গৌর গণ দেশ দীপিকা। সেই জন্য কবি কর্ণপুর মহাপ্রভুর কর্ণের পুর, তার এত পাণ্ডিত্য ছিল। আমরা কর্ণের পুর কি দেই, সোনা দানা পড়ি, সুন্দর সুন্দর কথা শুনি। কর্ণের পুর মহাপ্রভু, কর্ণের পুর কবি কর্ণপুর মহাপ্রভু এত তার ভালোবাসে, তার কবিত্বে গোস্বামী প্রভু শ্রীলা নরহরি ঠাকুর মহাশয়কে তিনি বর্ণনা করেছেন কে ব্রজলীলায়, কৃষ্ণ লীলায় তিনি মধুমতি প্রাণ সখী ছিলেন কৃষ্ণ বলিয়া বর্ণনা করিয়াছেন। পুরা মধুমতি প্রাণ সখী বৃন্দাবনে স্থিতা, অধুনা নরহজ্জক্ষা সরকার প্রভু প্রিয়। পুরা মধুমতি সখী বৃন্দাবনে তিনি ছিলেন রাধারানী। অধুনা তিনি নরহরি আখ্যা সরকার হয়েছে, নরহরি সরকার প্রভু প্রিয়। তিনি মহাপ্রভুর যখন অবতীর্ণ হলেন, মহাপ্রভু তো রাধার ভাবে ভাবান্বিত হয়েছেন, সেই জন্য ওখানে তিনি রাধারানীর মধুমতি সখী ছিলেন। মহাপ্রভু যখন রাধার ভাব নিয়ে এসেছেন, সেই সখী এখানে কি হচ্ছে নরহরি সরকার রূপে আবির্ভূত হয়ে এখন কি হচ্ছে নরহরি আদি করি চামর ডুলা, নিত্য মহাপ্রভুর আরতির সময় চামর ডুলা। আমরা তো এখানে শুধু আরতির সময় চামর ডুলাচ্ছি। নরহরি সরকার যখনই মহাপ্রভু কাছে থাকতেন, বসে থাকতেন, সব সময় নরহরি সরকার মহাপ্রভুকে চামর ডুলাতেন। এর ভাবটা কি, ওই যে ব্রজে মধুমতি সখী ছিল রাধা গোবিন্দের, নিত্য সেবা করতেন, সেইভাবে নরহরি সরকার এখানে মহাপ্রভুকে রাধা গোবিন্দের ভাবে চামড়াটি ডোলাতেন। যিনি পূর্বলীলায় বৃন্দাবনে অবস্থিতা বৃষভানু বীর প্রাণ সখী মধুমতি, তিনি এখন গৌরলীলায় শ্রীমান মহাপ্রভুর প্রিয় শ্রীলা নরহরি সরকার ঠাকুর। তিনি মধুমতি সখী ছিলেন, বৃষভানু প্রাণ সখী। বৃষভানু দেবী, বৃষভানু নন্দিনী হচ্ছে রাধারানী, তার হচ্ছে প্রাণ সখী মধুমতি ছিলেন। সেই বৃষভানু নন্দিনী রাধারানী মহাপ্রভু তার ভাব নিয়ে এসেছেন, তিনিও মধুমতি সখী এখানে নরহরি সরকার রূপে সেই ভাবে নিরন্তর মহাপ্রভু সেবা আদি করতেন। শ্রীখণ্ডবাসী চিরঞ্জীব সেনের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র কবিরাজ, চিরঞ্জীব সেনের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র কবিরাজ মহাপ্রভুর একজন পার্ষদ, শ্রীবাস আচার্য প্রভুর শিষ্য রামচন্দ্র কবিরাজ ছিলেন। শ্রীলা নরোত্তম ঠাকুর মহাশয়ের অভিন্ন আত্মা ছিলেন। রামচন্দ্রের কনিষ্ঠ শ্রী গোবিন্দ দাস কবিরাজ পদকর্তৃত্ব রূপে আখ্যা দিয়েছেন হইয়াছে। চিরঞ্জীব সেনের সহিত শ্রী নরহরি সরকার ঠাকুরের অন্তরঙ্গ মৈত্র ছিল। ইহা শ্রী গৌর গণদেশের দীপিকায়
197 শ্লোকে দৃষ্ট হয়। চৈতন্য মঙ্গল প্রণেতা গ্রামবাসী শ্রী লোচন দাস ঠাকুর শ্রীলা নরহরি সরকার ঠাকুরের শিষ্য। তিনি তাহার গ্রন্থে শ্রী গুরুদেবের এইরূপ পরিচয় প্রদান করিয়াছেন। শ্রী নরহরি দাস ঠাকুর আমার বদ্ধকুলে মহাকুল প্রভাব যাহার, অনর্গল কৃষ্ণ প্রেম কৃষ্ণময় তনু, অনুগত জনে না বুঝান প্রেম বিনু। তিনি নরহরি সরকার ঠাকুরের শিষ্য ছিলেন লোচন দাস ঠাকুর। তার গুরুদেবের একদম বর্ণনা করেছে যে নরহরি দাস ঠাকুর আমার বৌদ্ধকুলে মহাকুলে প্রভাব যাহার, বৌদ্ধকুলে আবির্ভূত হয়েছিলেন যেখানে জাজি গ্রামে। অনর্গল কৃষ্ণ প্রেম কৃষ্ণময় তনু, নিরন্তর কৃষ্ণ প্রেমে সে ভাবে থাকতেন। ব্রজের সেই এইসব মধুমতি সখী ছিলেন, সেইভাবে সেই মহাপ্রভু সেবা করতেন, ব্রজের রাধা কৃষ্ণ ভাবে সেবা করতেন। সেই জন্য অনর্গল কৃষ্ণ প্রেমে কৃষ্ণময় তনু, অনুগত জনে না বুঝায় প্রেম বিনু। অনুগত জন ছাড়া তার যে প্রেমের ভাব প্রকাশ করতেন না। সেই জাতীয় লোক পেলে তার যে সেই বৃন্দাবনীয় ভাবে যে সেবা করেন, যে ভাব এসে তার শরীরের মধ্যে আছে, তখন তার ভাবের প্রকাশ তার অনুগত জন হলে, সেই জাতীয় লোক হলে সে ভাব প্রকাশ করতেন। সেই জাতীয় লোক না পেলে সাধারণভাবে যেমন থাকে সেইরকম থাকতেন। অসংখ্য জীবের দয়া কাতর হৃদয়, কৃষ্ণ অনুরাগ সদা অর্থিব আশায়, রাধা কৃষ্ণ রসে তনু গড়িয়াছে যেন, ভাবের উদয় বলি যখন যেমন। অসংখ্য জীবের দয়া কাতর হৃদয়, এই যে অসংখ্য জীব, তাদের এই দুঃখ দেখে তার হৃদয় কাতর হতো, দুঃখ হতো। এরা কবে কৃষ্ণমুখী হবে? কৃষ্ণমুখী হলে তারা এই সংসার বন্ধন বুঝবে। সংসারে আমরা কত লাঞ্ছনা বঞ্চনা খাই, প্রত্যেকটা জীব এখানে আমরা খাচ্ছি। এই জগতে কেউ বলতে পারবে না যে আমরা সুখী আছি, কিছু না কিছু লেগে আছে। এই তিনটা তাপের মধ্যে আমরা সবাই কিছু না কিছু লেগেই আছে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, দৈবিক তাপ, আধ্যাত্মিক তাপ, আদি ভৌতিক তাপ। এখানে কেউ সুখী, যত বড় ধনী হোক আর যত বড় দরিদ্র হোক, সবাই একই দুঃখে দুঃখী। হ্যাঁ, দুঃখগুলো আলাদা আলাদা। একটা গরিব লোক খেতে পাচ্ছে না, তার যে দুঃখ মনে, সে ভাবে আমার ঠিক মতো একটু খাওয়া পড়া পেলে আমি মহা শান্তিতে বাস করব। তাহলে যাদের ধন ঐশ্বর্য প্রচুর আছে তারা তো দুঃখী নয়, খাওয়ার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই। তাদের জিজ্ঞাসা করুন, তারাও সুখী। তাদের টাকা থেকেও সুখী নেই, আর যাদের টাকা নেই সেও সুখী নেই। তাদের আবার তাদের মতন দুঃখ, যে 1 টাকার অভাবী, তার 1 টাকা পেলে অভাব পূর্ণ হবে। এই কোটি টাকার মালিক, সে কোটি টাকার অভাবী দরিদ্র, 1 কোটি আছে, আর 1 কোটি কি করে চলবে? অতএব এখানে কেউ সুখী নয়। সেই জন্য অসংখ্য জীবের দুর্দশা দেখে তাদের হৃদয় কম্পিত হয়, ভক্তগণের দুঃখ পায়। ঠিক এই এনার হয়েছিল নরহরি সরকার ঠাকুরের, যাতে কৃষ্ণ অনুরাগ হয় সেই আশায় কি করতেন, রাধা কৃষ্ণ রসে তনু গড়ি যায় যেন, ভাবের উদয় হয়ে কখনো কখনো তাদের ভক্তগণকে কৃষ্ণ সেবা ভাবের এইসব দেখাতে দেখিয়ে, যাতে তারা লোভ হয়, কৃষ্ণ ভজনে লোভী হয়ে তারাও যাতে ভজন আদি করে, সেই রকম ভাব দেখাতে। ফলে রাধা কৃষ্ণ রসে নির্মল কীর্তি, শ্রীখণ্ড ভূখণ্ড মাঝে যার অবস্থিতি, নরহরি চৈতন্য বলিয়া প্রভু খ্যাতি, সে চরণ বিনুম্বর আর নাহি গতি। ফলে রাধা কৃষ্ণ রসে নির্মল কীর্তি, রাধা কৃষ্ণের মহিমা কীর্তন করেন ভক্তগণ। যেমন বহু ভক্তগণ হলে ভক্তগণ কি করেন, ভগবানের কথা কীর্তন করেন, ভগবানের মহিমা কীর্তন করেন করতে। শ্রীখণ্ড ভূখণ্ড মাঝে যার অবস্থিতি, শ্রীখণ্ড এবং ভূখণ্ডের পৃথিবীর মধ্যে সেই শ্রীখণ্ডবাসী
ওই কাটোয়া যেতে পরে যারা যারা গেছেন জানেন, সেখানে অবস্থান করতেন। গ্রামটা আলাদা, আর যেখানে থাকতেন সেখানে ফাঁকা মাঠের মধ্যে ওখানে মন্দির আছে, ওখানে মাঝে মাঝে উৎসবাদি করতেন, অনুষ্ঠান আদি করতেন। এখন মেলা হয়, শীতকালীন মেলাটা হয় ফাঁকা মাঠের মধ্যে, রাস্তা যেখানে মেলাটা হয় রাস্তার যেতে গিয়ে বাঁ ধারে ডান ধারে পড়বে, রাস্তার দক্ষিণ ধারে পড়বে। আর গ্রামটা হচ্ছে বাঁ ধারে, গ্রামটা 2 কিলোমিটার মতো যেতে হয়। নরহরি চৈতন্য বলিয়া খ্যাতি, সে চরণে বিহার নাহি আর গতি। এই চৈতন্য চরণ ছাড়া জগতে জীবের আর কোনো গতি নেই। ক্ষণে কৃষ্ণ ক্ষণে রাধা, ভাবেরও আবেশ, রাধা কৃষ্ণ রসে মূর্তিমন্ত প্রকাশে। চৈতন্য সম্মত পথে যে শুদ্ধ বিচার, অতুল সরস্বভাব সব অবতার। যে ক্ষণে কৃষ্ণ ক্ষণে রাধার ভাবে আবেশে থাকতেন নরহরি সরকার ঠাকুর। রাধাকৃষ্ণ রসে মূর্তিমন্ত, রাধাকৃষ্ণ ভাবে মূর্তিমন্ত প্রকাশ পেতেন। চৈতন্য সম্মত পথে সে শুদ্ধ বিচার, তার শুদ্ধ বিচার ছিল অতুল সরস্ব ভাব অবতার। এক এক সময় এক এক ভাবে সেবা আদি করতেন। সকল বৈষ্ণবের যোগ্য সম্মান প্রীতি, সকল সংসারে যার নির্মল কীর্তি। বৃন্দাবনে মধুমতি নাম ছিল যার, রাধা প্রিয় সখী দেহ মধুর ভান্ডার। এবে কলিকালে গৌর সঙ্গে নরহরি, রাধা কৃষ্ণ প্রেম ভান্ডারের অধিকারী। সকল বৈষ্ণবের যোগ্য সম্মান প্রাপ্ত হয়েছিলেন সেই সময়। সকল সংসারে যার নির্মল কীর্তি, তার যে কীর্তি, তার জীবনী সমস্ত লোক তার কীর্তন করেন। বৃন্দাবনের মধুমতি যার নাম ছিল রাধার প্রিয় সখী, মধুমতি সখী ছিলেন, কলিকালে এখন নরহরি সরকারের রূপে আবির্ভূত হয়ে রাধা কৃষ্ণের প্রেমের অধিকারী ভান্ডারী সেই নরহরি সরকার। চৈতন্য মঙ্গল সূত্র খণ্ডে 636 এবং 646 পয়ারে বর্ণনা আছে। ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী লিখিয়াছেন, শ্রী সরকার ঠাকুরের অদ্ভুত মহিমা, ব্রজের মধুমতি যে গুণের নাহি সীমা। বৃন্দাবন বাসিন রসবতী রাধা ঘনশ্যাময়, রসোল্লাস সাধিকা মধুমতি সিদ্ধ ননুকা যা পুরা। শ্রেয়ং শ্রী সরকার ঠাকুর হই প্রেমার্থীন প্রেমদ, প্রেমানন্দ মহাদি বিজয়তে শ্রীখণ্ড ভুবন্ডে। যিনি পূর্ব ঝুতেশ্বরী সিদ্ধ ভাবের অনুসরণ, বৃন্দাবন বিলাসী শ্রী রাধা ঘনশ্যামের রসোল্লাস গত প্রাণা, সেই রসবতী মধুমতি, সেই তিনি এখন শ্রীখণ্ড প্রদেশে গদাধার অনুগত। প্রেমানন্দে মহাসমুদ্র প্রেমাধিক গণের প্রেমদাতা শ্রীলা নরহরি সরকার ঠাকুর রূপে জয়যুক্ত হইয়াছেন। যিনি চৈতন্য মহাপ্রভুর প্রচুর কৃপারসের উত্তম পাত্র, যিনি কীর্তনে প্রগাঢ় প্রেম ধারায় ভরপুর, যিনি অন্তরে প্রেমানন্দে প্রফুল্ল, যিনি শ্রীখণ্ডে বাসস্থান করিয়াছেন ও সর্বদা চন্দনের লেপর চর্চিত, যিনি পূর্বে মধুমতি সংজ্ঞায় প্রখ্যাত, সেই মহাপ্রেমদাতা কোন অদ্ভুত পুরুষবরকে বন্দনা করি। শ্রীলা নরহরি সরকার ঠাকুর প্রতি বছরেই শ্রীখণ্ডবাসী ও কুলীন গ্রামবাসী গৌর প্রণয়ী ভক্তগণের সহিত শিবানন্দ সেনের তত্ত্বাবধানে শ্রীনীলাচলে মহাপ্রভুর পাদপদ্মে গমন করিতেন। মহাপ্রভু পুরীতে যখন ছিলেন সন্ন্যাসের পর প্রত্যেক বছর রথযাত্রার সময় বাংলা থেকে সমস্ত অসংখ্য ভক্ত যেতেন। সেই সময় এখানে
নরহরি সরকারও চলে যেতেন। শিবানন্দ সেন ইনি সমস্ত 300-400 ভক্তকে রথের সঙ্গে নিয়ে যেতেন। তার খাওয়া দাওয়া খরচা, ওখানে 4 মাস থাকতেন কোন কোন ভক্তগণ, 4 মাসের খরচা সব বহন করতেন 300-400 ভক্তগণ। এইরকম শিবানন্দ সেন পুত্র ছিলেন। পয়সা থাকলে হবে না, সেবা প্রবৃত্তি থাকতে হবে। সেখানে আবার এক সময় দাড়ি ঘাটি পয়সা মিটাইতে দেরি হলো, নিত্যানন্দ প্রভু এসে মারল লাথি, তার অভিমান হয়ে গেল। তথাপি এই এখানে কি বলে শিবানন্দ সেন কিচ্ছু বলে না, বরঞ্চ নিজে অপরাধ মনে করলেন। দেখে শ্রীকান্ত এর ভাগিনা, রাগ হলো না, শিবানন্দ সেনের রাগ হলো না, ভাগিনা রাগ হয়ে গেল যে মামাকে এরকম লাথি মেরেছে। দল মল ছেড়ে সবার আগে গিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে বেটাঙ্গি না খুলিয়েই মহাপ্রভুকে প্রণাম করলেন। নিয়ম আছে গুরুদেবকে ভগবানকে প্রণাম করার সময় কাপড় চোপড় খুলে, মাথায় কাপড় টাপড় থাকলে টাপড় থাকলে খুলে প্রণাম করতে হয়, এটা বিধি মানে। সেইভাবে করতো। ও পেটাঙ্গি না খুলেই সোজাসুজি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। যা সেবক ছিল সেই সময় তখন বলছে পেটাঙ্গি উতারো, পেটাঙ্গি উতারো। বলছে না না দরকার নেই, মহাপ্রভু থাক। ও অভিমান হয়েছে, রাগ হয়েছে, ওই অবস্থায় প্রণাম করছে। বুঝতে পেরেছেন মহাপ্রভু। সেই রকম আছে শিবানন্দ সেন, এইরকম ভক্ত ছিলেন। শিবানন্দ সেনের সঙ্গে প্রত্যেক বছর নরহরি সরকার ঠাকুর রথযাত্রায় যেতেন। ওখান থেকে সেই তারপরে চাতুর্মাস্য ব্রত করছেন, এই 4 মাস সেখানেই সমস্ত ভক্তগণ থাকতেন। 4 মাসে যারা যারা থাকতেন, যে সমস্ত ভক্তগণ, তাদের খাওয়া খরচা দিতেন। আর যে সমস্ত ভক্তগণ আবার বাংলায় ফিরে আসতেন, তাদের জন্য আবার সে ব্যবস্থা করে দিতেন, আবার নিয়ে আসতেন। ইয়া দিগকে লইয়া শ্রীমন মহাপ্রভুর স্নান যাত্রা দর্শন, গুন্ডিচা মন্দির মার্জন ও রথাগ্রে নিত্য কীর্তন করিতেন। শ্রীলা নরহরি সরকার ঠাকুর নিত্য কীর্তনে অদ্ভুত দক্ষ ছিলেন। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যে 7 সম্প্রদায়ের 14 মাদল কীর্তন হইত, তন্মধ্যে শ্রীখণ্ডের সম্প্রদায় অন্যতম, এবং শ্রী নরহরি সরকার ঠাকুর ও রঘুনন্দনেই সেই সম্প্রদায়ের প্রধান নৃত্যকারী ছিলেন। 7 সম্প্রদায়ে নৃত্য আদি করতেন জগন্নাথের সামনে, রথের সামনে। তার মধ্যে 7 সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রদায় এই খণ্ডবাসী নরহরি সরকার আর তার ভাইয়ের পুত্র, ভাইপো হচ্ছে রঘুনন্দন, এই দুজনে প্রধান নৃত্যকারী ছিলেন। রথের সামনে তো নৃত্য হয়, নৃত্যকারী 2 কাকার ভাইপো মিলে প্রধান নৃত্যকারী ছিলেন। রথের সামনে নৃত্য করে করে জগন্নাথকে মাসির বাড়ি নিয়ে যেতেন। তার মধ্যে 7 সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রদায় নরহরি সরকার এখানকার। শ্রীখণ্ডের সম্প্রদায় আর অন্য কীর্তন, নরহরি নাচে তাহার অন্যতম। মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুকে তার জন্মস্থানে নিয়ে যেতেন। ভাবে জগন্নাথকে দ্বারকা থেকে ব্রজে নিয়ে আসেন। রথে যে আমরা রথযাত্রা হয়, রথযাত্রা করি, ভক্তগণ বৈষ্ণবগণ কিভাবে দেখে, দ্বারকা হচ্ছে পুরী মন্দির, আর হচ্ছে মাসির বাড়ি যেটা সেটা জন্মস্থান, সেটা হচ্ছে গোকুল ব্রজ। দ্বারকা থেকে ব্রজে কৃষ্ণকে নিয়ে আসছে। এইভাবে ভক্তগণ জগন্নাথকে মাসির বাড়ি নিয়ে আসে। আসল জগন্নাথের জন্মস্থান তো গুন্ডিচা মন্দিরেই, সেখানেই জগন্নাথের জন্মস্থান। পরবর্তীকালে সেটা মাসির বাড়ি বলে আখ্যা হয়েছে। ওখানেই বিশ্বকর্মা নির্মাণ আদি করেছিলেন জগন্নাথ, ওখানেই কাষ্ট ভেসে এসেছিলেন, ওখানেই নির্মাণ আদি করেছিলেন, সেই জন্য এটা জন্মস্থান। আর বর্তমান যেটা মন্দির সেটা আছে তার গৃহ। পরবর্তীকালে সেখানে ইন্দ্রদুম্ন রাজা মন্দির আদি করে প্রতিষ্ঠা করেছেন, ব্রহ্মা এসে প্রতিষ্ঠা করেছেন। মাসির বাড়িটাই ওনার জন্মস্থান ছিল, ওটাই জন্মস্থান।
মাসির বাড়িটাই জন্মস্থানে। ওই জন্যে ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, আমার জন্মস্থানে আমি নতুন রথে করে যাব, প্রত্যেক বছর নতুন রথে করে গিয়ে আমি এখানে 9 দিন থাকবো। সেইভাবে ব্যবস্থা, সেই জন্য বছরে একবার তার জন্মস্থান দর্শন করতে যায়। ওইটাকে গুন্ডিচা মাসি বলে এখন আখ্যা আছে, পান্ডারা সব বলে। আসলে হচ্ছে এটা জন্মস্থান। জগন্নাথ তো বলেই দিয়েছে, নতুন রথে করে আমি আমার জন্মস্থান দেখতে যাব, দর্শন করতে যাব। শ্রী রঘুনন্দনের পুত্র কানাই, কানাইয়ের পুত্র মদন রায়, ইনি শ্রীলা নরহরি সরকার ঠাকুরের শিষ্য ছিলেন। শ্রীমান মহাপ্রভু শ্রীখণ্ডবাসীকে যে সকল উপদেশ প্রদান করিয়াছিলেন, তাহা শ্রী চৈতন্য চরিতামৃতে পাঠকগণের অবদিতে নহে। শ্রীমান মহাপ্রভু খণ্ডবাসী শ্রী মুকুন্দ, তার পুত্র শ্রী রঘুনন্দন ও শ্রীলা নরহরি সরকার ঠাকুর মহাশয়কে তাদেরকে স্ব সেবা বিভাগ করিয়া দিয়েছিলেন। মুকুন্দের কহে কোন মধুর বচন, তোমার কার্য ধর্ম ধন উপার্জন। রঘুনন্দনের কার্য কৃষ্ণ সেবন, কৃষ্ণ সেবা বিনা ইহার অন্য নাহি মন। নরহরি বহু আমার ভক্তগণ শনে, এই 3 কার্য সদা রহে 3 জনে। মুকুন্দ কহে কোন মধুর বচন। মুকুন্দ বলেছে তোমার কার্য ধন উপার্জন করা। রঘুনন্দনের কার্য কৃষ্ণ সেবা, কৃষ্ণকে লাড্ডু খাইয়েছিলেন, কৃষ্ণদের প্রচুর ভক্তি, কৃষ্ণ সেবা ছাড়া আরো কিছু বোঝে না। আর নরহরি রঘু আমার ভক্তগণের শনে, এই 3 জনে 3 কার্য করল। নরহরি সরকার ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা মুকুন্দ লোক চক্ষে রাজবৈদ্যের চাকরি করিতেন বটে, কিন্তু তিনি বৈষ্ণব গৃহস্থ বেশি মহাভাগবত পরমহংস ছিলেন। ওই যখন মহাপ্রভুর যখন চাপড় ধরেছিলেন প্রতাপপুরের ময়ূর পাখা দেখতেই কাজীর সঙ্গে কাজী হোসেন শাহ চাকরি করতেন না, যার সামনে ময়ূর পুচ্ছ যেই ধরেছে, ময়ূর পুচ্ছ দেখেই সে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিল। তখন হোসেন শাহ বলছিলেন যে কি হলো? তখন মুকুন্দ বলছেন আমার একটু মৃগী রোগ আছে, তো সেই জন্য মাঝে মাঝে মূর্ছা হয়ে যায়। হোসেন শাহ মহা পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি বলছে না না, ও তো আমাকে ভুলভাল বলছে, এর মৃগী রোগ নেই, এর মহাপ্রেমিক ভক্ত, যা নাকি ময়ূরপুচ্ছ দেখেই কৃষ্ণ ভাব এসেছে, কৃষ্ণ ভাবে এসে মূর্ছিত হয়ে গেছে। এই সাধারণ এই মৃগী রোগ নয়, এটা কৃষ্ণ ভক্তদের এটাই সব বলেছিলেন। বৃষবেশী পরমহংসের ন্যায় ছিলেন। ইহা সাধারণ লোক সকল বুঝতে পারেন নাই, তার সম্বন্ধে শ্রীমান মহাপ্রভু স্বয়ং বলিয়াছেন, বাহ্য রাজবৈদ্য ইহ পরে রাজ সেবা, অন্তরে প্রেম ইহার জানিবে কেবা। বাহ্যিক রাজবৈদ্য ছিল, রাজার চিকিৎসা করত, রাজাদের বৈদ্য। তখন তো এরকম ডাক্তার ছিল না, বৈদ্য কবিরাজ, রাজবৈদ্য ছিলেন। শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রীখণ্ডবাসীকে শ্রীমান মহাপ্রভুর মহাশাখার রূপে বর্ণনা করিয়াছেন। কবিরাজ গোস্বামী সেই খণ্ডবাসীকে মহাপ্রভুর এক মহাশাখা রূপে বর্ণনা করিয়াছেন, গুণগান করিয়াছেন। কিন্তু শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুর তাহার চৈতন্য ভাগবতে শ্রীলা নরহরি সরকার ঠাকুর বা শ্রীখণ্ড কোনো উল্লেখ করেন নাই। প্রাকৃত সহজিয়া সম্প্রদায়ের মধ্যে ধারণা এই যে শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুর খণ্ডবাসীগণকে বিচার অনুমোদন করেন নাই, কিন্তু শুদ্ধ ভক্তগণের বিচার তাহা নয়। গৌর পার্শ্বদগণের মধ্যে অসুয়ামূলক কোন প্রকার বিষাদ নেই, থাকতে পারে না। যদি শ্রীলা নরহরি সরকার ঠাকুরের সহিত বা শ্রীখণ্ডবাসীগণের সহিত এইরূপ অপ্রীতিকর ভাব থাকিবে, তাহা হইলে শ্রীলা নরহরি সরকার ঠাকুরের
একনিষ্ঠ শিষ্য শ্রীলা লোচন দাস ঠাকুর তাহার চৈতন্য মঙ্গলে শ্রীলা ঠাকুর বৃন্দাবন চৈতন্য ভাগবতের প্রশংসা করিতেন না। যে গ্রন্থে তাহার শ্রী গুরুদেবের নাম উল্লেখ পর্যন্ত নাই এবং যিনি গৌর সুন্দরের নিত্য প্রিয় পার্ষদ গুণ বর্ণনের বিমুখ, সেই ভাগবত ও তেল্লেখর ঠাকুর শ্রী বৃন্দাবন লোচন দাস ঠাকুর এইভাবে বর্ণনা করতেন না। বন্দিব বৃন্দাবন দাস এখন চিতে জগৎ মোহিত যার ভাগবত গীতে, সেই চৈতন্য মঙ্গল সূত্রে 35 খণ্ডে এইরকম বর্ণনা আছে। শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে শ্রী লোকনাথ গোস্বামী প্রভু, শ্রীলা ভূগর্ভ গোস্বামী প্রভু প্রভৃতি চৈতন্য পার্ষদগণের নাম উল্লেখ নেই, কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। চৈতন্য ভাগবতে এবং চৈতন্য চরিতামৃতে শ্রীলা প্রবোধানন্দ সরস্বতী পাদের নাম উল্লেখ নেই, কিন্তু গৌরগণ দেশ দীপিকায় অনেক পরবর্তীকালে রচিত ভক্তি রত্নাকর আদিতে আছে। ইহা দ্বারা সিদ্ধান্ত করিতে হইবে না যে কোনো অপ্রীতিকর কারণ নিম্নস্বর শ্রী চৈতন্য পার্ষদগণ ওই সকল গৌর পার্ষদের নাম উল্লেখ করেন নাই, এইভাবে মন্তব্য করতে হবে না। কেন? বৃন্দাবন দাস ঠাকুর যখন চৈতন্য মঙ্গল, তখন তো চৈতন্য ভাগবত বলে কোনো হয়নি। এখন যেটা চৈতন্য ভাগবত আমরা বলছি সেটা তখন চৈতন্য মঙ্গল ছিল। কেন? এক রাত্রের সেগুলো গান ছিল, যেমন চৈতন্য মঙ্গল, মনসা মঙ্গল, বিষয় ইত্যাদি ইত্যাদি মঙ্গল এক রাত্রে গান ছিল। ওই সুর করে গাইতো, পিছনে সব দোহারি দিত, এক রাত্রে দু রাত্রে গান ছিল। তো চৈতন্য ভাগবতে যেটা এখন আমরা বলছি সেটা এই বর্ণনা করতে করতে অধিক হয়ে যাচ্ছে। তাহলে এক রাত্রি দু রাত্রে যদি বেশি হয়ে যায় তাহলে মানুষ আর সেটাকে পড়বে না, ধৈর্য থাকবে না। সেই জন্য কিছু কিছু করতে বর্ণনা করতে করতে কিছু বাদ হয়ে গেছে। প্রথমে নিত্যানন্দের বর্ণনা প্রথমে করেনি, মহাপ্রভুকে যখন দেখালেন তখন ছুঁড়ে ফেলে দাও বললেন। তারপরে আবার বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর এত মহিমা বর্ণনা করেছেন, গ্রন্থ বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আর করতে পারি। সেই জন্য অনেকের মহাপ্রভু পার্শ্বদের চৈতন্য ভাগবতের নাম নেই। পরবর্তীকালে যেগুলো সূত্র আকারে বর্ণনা করেছিলেন কবিরাজ গোস্বামী আবার সেগুলোকে ধরে, যেগুলো বৃন্দাবন দাস ঠাকুর রেখে গেছেন করতে পারেননি, সেইগুলোকে দেখে দেখে আবার চৈতন্য চৈতামৃত গ্রন্থ রচনা করেছে। চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী প্রথমে সূত্র আকারে বর্ণনা করেছে। কেন? তখন তার 80 ঊর্ধ্বে বয়স। তখন ভেবেছিলেন যদি আমি সম্পূর্ণ বর্ণনা না করতে পারি তাহলে অন্তত সূত্র দেখে ভক্তগণ অনুভব করতে পারবেন যে মহাপ্রভু এই লীলাগুলো করেছিলেন। সূত্র আকারে তো খানিকটা পাবে। যদি আমি বেঁচে থাকি, সময় পাই, আবার পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। সেই জন্য আগে সূত্র আকারে বর্ণনা আছে, পরবর্তীকালে একটি একটি করে ধরে বর্ণনা আদি করেছেন কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে। কোন কোন লেখক ও পদকর্তা পরবর্তী ব্যাস বা গ্রন্থকার গণের জন্য কিছু কিছু অবশিষ্ট রাখিয়া যান। ইহা লীলা লেখকগণের একটি লীলা চমৎকারিতা বা বৈশিষ্ট্য। কেউ কেউ বলেন যে শ্রী চৈতন্য ভাগবতকার গৌর সুন্দরের পরিচয় বর্ণনে কোনো কারণেই সেই গৌর পার্ষদদের নাম উল্লেখ না করিলেও ইঙ্গিতে শ্রীলা সরকার ঠাকুরের গৌর পার্ষদের বিষয় উল্লেখ করিয়াছেন। যথা ছত্র ধরিলেন শিরে নিত্যানন্দ রায়, কোন কোন ভাগ্যবান চামড় ডুলা, এইখানে এই কথা বলেছে। সেখানে নিত্যানন্দ প্রভু বর্ণদার শিষ্য ছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, তার কথা উল্লেখ করেন বৃন্দাবন দাস ঠাকুর। সেই জন্য এখানে নরহরি নাম উচ্চারণ করেন। কোন কোন ভক্তগণ চামড় ডুলায়, সেই জন্য এইরকম উল্লেখ করেছে। কোন কোন ভক্তগণ চামড় ডুলায়, সেখানে আমাদের এখানে আছে নরহরি আদি করি চামড় ডুলায়,
নরহরির নামটা উল্লেখ করেনি। কোন কোন ভক্তগণ চামর ঢুলায়, চৈতন্য ভাগবতে আছে। এই চামর ব্যজনকারী গৌর পার্শ্বদেই শ্রী নরহরি সরকার ঠাকুর। আমরা তো প্রত্যেক দিন আমাদের আরতি কীর্তনেতে নরহরি আদি করি, চামর ঢুলায়, সঞ্জয় মুকুন্দ আদি গায়। তিন ভাই শ্রী নরহরি সরকার ঠাকুর বৃহদ্ব্রতীর লীলা প্রকট করিয়েছিলেন। বৃহদ্ব্রতী শ্রী ঘনশ্যাম দাস শ্রী ভক্তি রত্নাকারে লিখিয়াছেন যে নরহরি সরকার স্বয়ং ঠাকুর স্বয়ং বৃহদ্ব্রতীর লীলা প্রদর্শন করিলেও শ্রীবাজ আচার্য প্রভুকে অনুরোধ করিয়া বিবাহ করাইয়া ছিলেন। তিনি বৃহদ্ব্রতী নিয়েছিলেন। বৃহদ্ব্রতী মানে তিনি আকুমার ব্রহ্মচারী হবেন, সংসার আদি ধর্ম করবেন না, এই আছে বৃহদ্ব্রতী। যেমন আমরা বট মন্দিরে যারা ব্রহ্মচারী, সংসার আদি হয়নি, সংসার করেননি, জন্ম থেকেই পিতামাতার গৃহে বড় হয়েছে, একটু বড় হয়ে তারা ব্রহ্মচারী হয়েছে, তাদের বলা হয় বৃহদ্ব্রতী। এইরকম বৃহদ্ব্রতী ছিলেন, ব্রত নিয়েছিলেন, কিন্তু শ্রীনিবাস আচার্যের অনুরোধে তিনি বিবাহ করেছিলেন, বৃহদ্ব্রতী ব্রত ভঙ্গ করেছিলেন। বৈষ্ণবের আদেশ। ভক্তিরত্ন গুরুদেব প্রথম তরঙ্গে 883 পয়ের বর্ণনা আছে। ইনি যেরূপ বঙ্গ ভাষায় ব্রজগুলিতে সুমধুর পদ রচনা করিয়েছিলেন, তদ্রূপ সুলিলিত ও সহজ সংস্কৃত ভাষাতেও ভক্তি গ্রন্থ রচনা করিয়াছেন। শ্রীলা সরকার ঠাকুরের রচিত শ্রী ভজনামৃত নামক সিদ্ধান্ত গ্রন্থ বৈষ্ণব সমাজে বিশেষ তাদৃশ্য। ডক্টর সুকুমার সেন বলেন, শ্রীলা সরকার ঠাকুর বিরচিত দাস্য সাদুর্ল বিকৃত স্কন্ধে গঠিত 39টি শ্লোকে সমন্বিত গৌরাঙ্গ অষ্টক মল্লিকা নামে একটি শ্রী গৌরাঙ্গ বিষয়ে একটি পুঁথি পাওয়া গিয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা 40-15-36 পৃষ্ঠা। আবার কেউ কেউ শ্রীলা সরকার ঠাকুরকে ভক্তি চন্দ্রিকা পটল এবং ভক্তামৃতষ্ট বৃত সংস্কৃত গ্রন্থদ্বয়ের রচয়িতা বলিয়াছেন। শ্রীখণ্ডে স্থাপিত 6টি বিগ্রহের মধ্যে শ্রীমান মহাপ্রভুর ও নিত্যানন্দ প্রভুর বিগ্রহ শ্রীলা সরকার ঠাকুরের কর্তৃক প্রতিষ্ঠিত বলিয়া প্রচারিত। শ্রীলা নরহরি সরকার ঠাকুর গৌরসুন্দরের করুণা লীলা সম্বন্ধে যে সকল পদ রচনা করিয়েছেন, তার মধ্যে নিম্নে কয়েকটি উদ্ধৃত হইল। আরো অনেকটা আছে, সময় হয়ে গেছে, এখনো 3-4-5 পাতা আছে, 6-7 পাতা। যা হোক, অত সময় তো নেই, এখন আরো 1 ঘন্টা লাগে। আজ মহাপ্রভুর পার্ষদ 2 রঘুনন্দন নরহরি সরকার এবং কালিয়া কৃষ্ণ দাস, তারা আমাদের প্রতি প্রসন্ন হন। তাদের কৃপা হলে, মহাপ্রভুর পার্ষদগণের কৃপা হলে মহাপ্রভুর কৃপা হবে। মহাপ্রভুর কৃপা হলে, মহাপ্রভুর কৃপা পেলেই আমরা সেই যে ব্রজে রাধা গোবিন্দে ব্রজবাসীগণের আনুগত্যে সেই রাধা গোবিন্দের সেবা প্রাপ্ত হব। তারা আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদের শুদ্ধ ভক্তি দান করুন, এই তাদের কাছে আমরা প্রার্থনা করি। কীর্তন আমরা 2টো কীর্তন আমরা কি শ্রী হরি বাসরে হরি কর্তা পবিত্র বিশ্ববাসী দৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান প্রভু
সংকীর্তন সঙ্গে সব হইল বিশাল। ব্রহ্মাণ্ড হইল বিরায় আকাশ। দুদিকের অমঙ্গল সব যায় না। মধ্যে
Bravo.
মন্দির কি জয় 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 বিষ্ণুপাদ সত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি জীবনাচার্য গোস্বামী শ্রী গুরু মহারাজ কি জয় জয় নিত্য লীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ ভক্তি কমল মধুসূদন গোস্বামী শ্রী পরম গুরু মহারাজ কি জয় জয় শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয় জয় শ্রীলা ভক্তি শ্রদ্ধাল বাবাজি মহারাজ কি জয় জয় শ্রীলা সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয় জয় শ্রীলা বিষ্ণু সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় জয় গৌরী বলদেব বিদ্যাভূষণ জয় জয় নরতাম শ্রীবাস আনন্দ প্রভু কি জয় কৃষ্ণদাস গোরাজ কৃষ্ণ কি জয় নমাচার্য হরিদাস ঠাকুর মহাশয় শ্রী মহারানী কি জয় ভক্ত বিঘ্ন সর্ববিঘ্ন বিনাশনকারী ভগবান কৃষ্ণদেব জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি জয় জয় চৈতন্য ভগবান মুক্তরাজ কি জয় জয় নরহরি ঠাকুর তিরুভাব তিথি বরা কি জয় জয় কালিয়া কৃষ্ণ দাস তিরুভাব তিথি বরা কি জয় জয় ভক্তি প্রমোদ পুরী মহারাজ তিরুভাব তিথি বরা কি জয় জয় ভক্তি চরণ সাগর মহারাজ কি জয় শ্রী শ্রী গুরু গৌর প্রমানন্দ প্রমোদ প্রকাশ পুরী মহারাজ জয় প্রমোদ প্রকাশ তোমাদের ভক্তি প্রকাশ পুরী মহারাজ ভালো করে পঞ্জিকা দেখো পেয়ে যাবো পুরী মহারাজ বটে কি প্রভুবাদের শিষ্য টিষ্য বোধহয় হবে প্রণামী ওখানে বাক্সই দিই হ্যাঁ ভক্তি প্রমোদ মুনি মহারাজ মুনি মহারাজ মুনি মহারাজ আচ্ছা তাই হবে মুনি মহারাজ আরে ঠাকুর কালী বিশ্বনাথ ঠাকুর মুনি মহারাজ প্রণামী বাক্সে দিন প্রণামী বাক্সে দিন ঘর ভালো আছে তো এত ভালো করে করেনি পুরোটা খুলেনি কেন এখানে দিয়ে যাবে না উপরে দাগ হয়ে যাবে তো আবার তুলতে হবে হ্যাঁ ওখানে তোকে দিয়ে দাও থাকবে না ওখানে গেতে দাও